নমস্কার বন্ধুরা, সিম্পলি ন্যাচারাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো আজকে যাদের একটু হালকা করে মুরগির মাংস রান্না পছন্দ এবং চটজলদি মুরগির মাংস রান্না করা প্রয়োজন বলে মনে হচ্ছে, তাদের জন্য আশা করি এই রেসিপিটা খুব কার্যকরী হবে। তো আমরা আজকে একদম অল্প সময়ে অল্প তেলে সাধারণভাবে কিভাবে সুস্বাদু মাংস রান্না করা যায় সেটাই কিন্তু তোমাদের দেখাবো। তো চলো প্রথমে আমরা একটু এভাবে শুরু করবে সেটা দেখিয়ে নিই। দেখো, প্রথমেই আমরা মাংস নিয়েছি। আমি 500 গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে নুন, হলুদ, কাঁচা পেঁয়াজ, সামান্য আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো, মানে সেটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধুমাত্র কালার আনবার জন্য, দিয়ে আমি এগুলোকে, আর লঙ্কা বাটা রয়েছে, মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। হচ্ছে কাটা উপকরণে আমি আলু নিয়েছি কয়েকটা, কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি রয়েছে, টমেটো কুচি রয়েছে, আর ক্যাপসিকাম রয়েছে। ক্যাপসিকামটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে মাংস রান্নায়, তোমরা এটাও কিন্তু দিতে পারো। এছাড়া লঙ্কা রয়েছে। মিক্সিতে আরও কিছুটা আদা রসুন আর লঙ্কা বেটে নিয়েছি। এর মধ্যে তোমরা একটু জিরে ভেজে যদি এই পেস্টটার মধ্যে দাও তাহলে অসাধারণ একটা টেস্ট হবে। কিন্তু যেহেতু আমি একটু হালকা করে, একেবারেই হালকা করে রান্না করতে চাইছি, তাই আমি কিন্তু এখানে ওই জিরে পেস্টটা দিলাম না। তো চলো, এরপরে পরবর্তীতে আমরা চলে যাব রান্নায়। আমাদের কিন্তু আজকে রান্না হবে এই প্রেশার কুকারে। প্রেশার কুকারে কিন্তু খুব চটজলদি অথচ সুস্বাদু মাংস রান্না করা যায়। তো চলো পরবর্তী অংশটা আমরা দেখি। বন্ধুরা, আমি প্রেশার কুকারেই পুরো রান্নাটা করব, কড়াইয়ের কোনো প্রয়োজন নেই। তো আমি সামান্য তেল দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, এটা গরম হচ্ছে। এবার আমরা এর মধ্যে আলুগুলো আগে ভেজে নেব। বন্ধুরা দেখো, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা আলুগুলোকে তুলে নেব। তো চলো, প্রেশার কুকারে আরেকটু তেল দিয়ে নেব এবং তারপরে আমরা এখানে গরম মশলা ফোড়ন, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে কিছু কুচানো পেঁয়াজ ভেজে নেব। কিন্তু পুরো রান্নাটাই কিন্তু হবে খুব অল্প তেলে। আমরা এখানে তেজপাতা, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমরা কিছু কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে ফোড়নগুলো দেওয়ার পর কাঁচা পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে তার উপরে আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, টমেটোগুলো দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর সামান্য মিষ্টি দিয়েছি যাতে কালারটা ভালো হয়। এটাকে ভালো করে কষাতে হবে, ভালো করে ফ্রাই করতে হবে। যত ভালো করে ফ্রাই করবেন তত টেস্টটাও কিন্তু ভালো হবে। মোটামুটি একটু ভালো করে ভাজা হয়ে গেলে, হাই ফ্লেমে ভাজবো, মোটামুটি ভাজা হয়ে গেলে এবার আমরা ওই যে মিক্সিতে যে মশলাটি তৈরি করেছিলাম, সেই যে আদা রসুন এবং লঙ্কা বাটা, সেটা আমরা এখানে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে
এটাকেও কিন্তু ভালো করে ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই। আচ্ছা, এবার আমরা এই মশলাটা ভাজতে ভাজতেই ভালোভাবে কষাতে কষাতে এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। খুব বেশি কিছুটা কোনোটাই দেব না, যেহেতু আবারও বললাম যে হালকা পরিমাণে হালকার উপরে রান্নাটা হবে। এবং তারপরে আমরা সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। মশলাটা বেশ কিছুটা কষানো হয়েছে। এবার আমি ওই যে ঢাকা দিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে যে মাংসটা, সেটা এর সঙ্গে মিশিয়ে দেব। এই মাংসটাই আমি আস্তে আস্তে এই মশলার সঙ্গে মিশিয়ে দেব। এবার সমস্ত মাংসটা দিয়ে পুরো মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে দেব। এরপর এই রান্না হতে থাকা আমি একটু দিয়ে দেব সানরাইজ শাহি গরম মশলা। এটা আমি একটু দিয়ে দেব, তাতে রান্নার একটা আলাদাই কিন্তু স্বাদ আসবে। মোটামুটিভাবে কষে গিয়েছে মাংস, মানে আমরা হালকা কষিয়েই রান্নাটা করব। তো এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিতে হবে। আপনি যতটা পরিমাণ ঝোল রাখতে চাইবেন ঠিক ততটাই কিন্তু জল দেবেন, কেননা জল কিন্তু প্রেশার কুকারে কমে। যতটা জল ততটাই কিন্তু যতটা জল আপনি চাইছেন করতে ততটাই কিন্তু প্রেশার কুকারে একটু গরম করে দেবেন। এবার এই গরম জলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। একটু দেখে নেব নেড়ে চেড়ে যে কতটা ঝোল হবে। তাহলে দেখো বন্ধুরা, দুটো সিটি আমরা পরপর দিয়ে নিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিলাম। আমাদের মাংস রান্না কিন্তু তৈরি। তো এবার গ্যাসের প্রেশারটা বেরিয়ে গেলে আমরা দেখব কেমন হলো রান্নাটা। প্রেশার কুকারটা খুলছি, অসাধারণ গন্ধ বেরিয়েছে। একদম খাসির মাংস রান্না করলে যেরকম গন্ধ বেরোয়, তো উপরে আর কি ঝোলটা তেলের ওপর তেলটা ভেসে রয়েছিল দেখে ঝোলটা কিন্তু একেবারেই পাতলা, খুবই সুস্বাদু মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তোমরাও এরপরে একদিন রান্না করে দেখো কেমন লাগে। চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।